মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী ঘাটের পন্টন থেকে ধলেশ্বরী নদীতে পরে নিখোঁজ রয়েছে এক যাত্রী। রবিবার দিবাগত রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রী লোকমান ৩০ ভোলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিখোঁজ যাত্রীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলার তজুমউদ্দিন থেকে ঢাকা সদরঘাট উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান ৩ রবিবার দিবাগত রাত ২টার দিকে যাত্রী বিরতিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাট নোঙর করে। এই সময় লঞ্চের ওপর যাত্রী সোহেলকে এগিয়ে দিতে লঞ্চ থেকে ঘাটে নামেন নিখোঁজ রফিকুল ইসলাম সহ কয়েকজন। সোহেলকে এগিয়ে দিয়ে ফিরে লঞ্চে ওঠার সময় রফিকুল পন্টন থেকে নদীতে পড়ে যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান চলছে, তবে এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। বিআইডব্লিউটি নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রত্যক্ষদর্শীদের দেখানো জায়গাটিতে বিআইডব্লিউটিএ ফায়ার সার্ভিস ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে নদীর গভীরতা প্রায় ১২০ ফিট এবং তীব্র স্রোত থাকায় অভিযানে কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। লঞ্চঘাট থেকে যাইতেছিলাম ঢাকা, আমার বন্ধু নামবে এখানে। তো যখন মুন্সিগঞ্জে ঘাট আসছে তখন আমরা ৩ জন নিচে নামছিলাম, ওরা আমার বন্ধুরা আগায় দেওয়ার জন্য। তো আমরা কারণ মাছের ঝুড়ি ছিল তো এদিকে, তো আমরা এই সাইড দিয়ে ঘুরে আসছিলাম। ঘুরে আসার পরে ও ছিল পিছনে, আমার চাচাতো ভাই ছিল পিছনে, আমি ছিলাম মাঝখানে, আর আমার বন্ধু নামবে যে ও ছিল সামনে। পরে কতটুকু আসার পর আমার চাচাতো ভাই আমার কইলো যে সে তুই যা আমি আই, এটা ও আমি কইছি যা তুই উপরের দিকে যা, যাইতে কইছি মতো ও উপরের দিকে মানে যাচ্ছিল, আমি সামনের দিকে ওরে নামাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। পরে কতটুকু আসার পরে একটা শব্দ হয়েছে মতো আমি পিছন দিক তাকাই আমি আর অতটা গুরুত্ব দিচ্ছি না। আমি আর ২-৩ কেক সামনে আসে যখন মানুষ চিৎকার দিচ্ছে যে মানুষ পড়ছে, তখন আমি দৌড় দিয়ে পিছনে গেছি। যাই আমি মানে আমার চাচাতো ভাইরে খুঁজছিলাম, ওরে দেখতে পাইতেছি না পাওয়ার ফলে আমি আবার ভাবির কাছে গেছি। আমি জানছি যে এখানে লঞ্চটা ভিড়ানো আছিল, একটা বন্ধু আছে, ওই বন্ধুটা নামছে পল্টনে বন্ধুটার নামে দিয়া আবার উনি জাহাজে উঠছে। ওই সময় পড়ে গেছে, শব্দ পাইয়া ওই লগের স্বাস্থ্য ভাইটা দৌড়ে আইসা দেখে ভাইসা যায়, ওই ডুবে গেছে। আমরা সংবাদ পেয়ে আমরা ডুবুরি টিম দিয়ে আমরা এখানে কার্যক্রম চালাই। আমাদের কার্যক্রম এখনো চলমান আছে, এখনো উদ্ধার হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে কিভাবে লোকটিকে দ্রুত উদ্ধার করা যায়। আপনারা হয়তো দেখছেন নদীতে যে জায়গায় প্রত্যক্ষদর্শীদের দেখানো জায়গা মতে যে জায়গায় যাত্রীটা ডুবে গেছে, সেই জায়গায় প্রায় ১১০ ফিট পানি এবং সেখানে তীব্র স্রোত রয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান ডনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে